বিবাহ কার্য সমাপনের পরে এই যে বিদায়ের পালা, তাই তুমি অমন করে মন খারাপ করো না বেহুলে। বেহুলাকে ভালো করে বিদায় দাও, বুঝলে? আর যদি তুমি অমন করে কারো, তাহলে যে বেহুলা ভেঙে পড়বে। কি কথা শোনালে গো? যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, আজকের দিনে তাকে আমার বিদায় দিতে হবে গো। না গো না, আমি যে তাকে কিছুতে বিদায় দিতে পারবো না গো। তুমি অমন করো না, তুমি অমন করে ভেঙে পড়লে বেহুলা যে সইতে পারবে না, ও যে আরো ভেঙে পড়বে। আজকে দিনে জানা আমি ভুলেই গেছি আমার বাবা ভুলার বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে, তাই তো আজকে তিনি তাকে বিদায় দিয়ে চলে দিতে হবে সেই শ্বশুরালয় গো। কিন্তু জানো না, ছোটবেলার থেকে লালন পালন হয়ে শুধু মানুষই হয়েছে, তুমি ওকে কোনো কর্ম শেখাওনি। তাই আরো ওঠে আমাদের ঘর থেকে পরের ঘরে যাবে, ওকে কি কর্ম করতে হবে? তুমি কর্মের কথাগুলি বলে দাও। হ্যাঁ বলো মা। আজকের দিনে যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তুমি চলে যেতে হবে সেই শ্বশুর ঘরে রে মা। কি বলছো মা? বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি গো যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। আচ্ছা আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো কি করে মা? নারীদের জীবন এমনই হয় রে মা, নারী করে জন্ম নিয়ে গিয়ে কখনো পিতা মাতার কাছে থাকতে পারে না রে মা। কিন্তু মা, আমি যে তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকিনি, আজকে দিনে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে আমি থাকবো কি করে বলতে পারো মা? আজকে দিনে যে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বাবা দেখেছো বাবা, মামা এসে বলছে যে আমায় নাকি বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। মারি, এই নারী জাতির রীতি জানিস মা? ছোট থেকে বাবার বাড়িতে লালন পালন হয়ে মানুষ হয়, বড় হয়, আর বড় হয়ে গেলে ওকে যে পরের হাতে তুলে দিতে হয়, আর পরকে আপন করে মেনে নিতে হয় মা। সে কি বলছো বাবা? হ্যাঁ, তাহলে কি সত্যি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে সেই শ্বশুরালয়ে? যে বাবা মায়ের কাছ থেকে ছোট থেকে লালন পালন করে, যে বাবা মায়েরা আমায় বড় করেছে, আর আজ বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় সেই সুন্দর বাবা মাকে পরিত্যাগ করে বিদায় নিয়ে চলে যেতে হবে? এটা কি কেউ কোনোদিনও মানতে পারে বাবা? নারী জাতির এই এমনই নীতি, পর পুরুষকে এমন করে মেনে নিতে হয় মা। নারীরা কোনোদিন বাবার বাড়ি থাকতে পারে না। সত্যি বাবা, ছোট থেকে বড় হতে হতে কবে যে আমি তোমাদের কাছে পর হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি। অমন করে বলিস রে, ওরে তুই কেন পর হবি? আজ আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। যেই রাজপ্রাসাদে ছোট থেকে আমি বড় হয়েছিলাম, সেই রাজপ্রাসাদে আসতে গেলে, সেই বাবা মায়ের কাছে আসতে গেলে আমায় আত্মীয় হিসাবে আসতে হবে। এটাই মনে হয় নারীর জীবন। সেই রাজপ্রাসাদে আমার সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তারপরে যেদিন বাবা মায়ের কাছ থেকে আমায় চলে যেতে হবে সেদিনই সবকিছু জিনিস গুছিয়ে নিয়ে যেতে হবে। আমার বাবা মাকে বলে যেতে হবে, বাবা মা আমার যদি কোনো কিছু ছাড়া পড়ে যায় তাহলে তোমরা যত্ন করে রেখে দিও। এটাই বুঝি নারীর জীবন। পরপুরুষের হাত ধরে চলে যেতে হবে শ্বশুরালয়ে, পরপুরুষকে নিয়ে সারাটা জীবন আমায় ঘর করতে হবে। কোনোদিনও বিয়ের আগে তোমরা বলনি বাবা, আজকে তুমি বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে বিদায়ের কথা বলছো তোমরা,
কেন এই বিদায় তো তোমরা আমায় অনেক আগেই দিতে পারতে গো। না মা, না, এখন আমি জানতে শিখেছি কে বাবা কে মা। আর তখন আমি জানতাম না, যেদিন আমার জন্ম হয়েছিল সেই দিনে তোমরা যদি আমার গলা টিপে মেরে ফেলে দিতে। না মা, আমি অনেক কথা বললাম বাবা, বিদায় কথাটা যদিও ছোট্ট কথা, যদি একবার ভাবা যায় এই বুকের পাথর গুলো না আমার মেয়েকে টুকরো টুকরো করে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, জীবনে যা আদেশ করেছে সকল আদেশ আমি পালন করেছি মা। আজকের দিনে যা আদেশ করবে আমি সকল আদেশ পালন করবো। ছোট থেকে কথা না আদর যত্ন করে তোকে মানুষের মতন করে মানুষ করেছি, কোনোদিন কোনো কর্ম করতে দিইনি। তাই আজকের দিনে যেই যেই কর্ম তোকে শিখিয়ে দিব সেই সেই কর্ম তুই করিস রে মা। ও বলি ও মা বেহুলা, যেসব কর্মের কথা তোর মা বলে দিল সেসব কর্মগুলি শ্বশুরালি করিস না। করবো বাবা। আর যদি আমি বিদায় নিয়ে না যেতাম, নারীদের জীবনে যে এত কর্ম
সেই কর্মের কথাগুলো আমার জানা হতো না। নারীদের বিবাহ হয়ে গেলে নারীদেরকে অনেকে ধর্ম নিয়ম পালন করতে হয়, তাই বুঝি বাবা। হ্যাঁ মা, ঠিক বলেছিস। আপন বাবা মাকে পরিত্যাগ করে গিয়ে শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে মেনে নিতে হবে। হ্যাঁ মা, তাই করবো বাবা। বেশ। এই বিদায়কালে তোমরা আমার প্রাণ করে আশীর্বাদ করো না। বেশ মা, তোদের নবদম্পতির জীবন যেন সুখীময় হয় মা, যেন সুখীময় হয়। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন ঘর করতে পারি বাবা। বিদায় মা, বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। না না মা, না। আজকে যে বিদায় নিয়ে যাচ্ছে, এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বিদায়, বিদায়ও জানি না বলে না বাবা মায়েরা। বিদায় বিদায় রেখে যাই গো
চলে গেল আমার হয়তো বাকি পাবে আমার কাছে বিদায় নিয়ে চলে গেল। মেনকা আর আমি কি নিয়ে থাকবো? জানো মেনকা তুমি বলতে পারো ওই শাড়ির বেলা লালগিরি শাড়ি পরে কে সন্ধ্যা দিবে, কে আমার বাবা বাবা বলে ডেকে খেতে দেবে? ওগো চলো না, ওই তো বেহুলা চলে যাচ্ছে। ওগো চলো না, আমরা একটু এগিয়ে গিয়ে দেখে আসি। বেহুলা